আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একটা 250 ওয়াট দেখতে পাচ্ছেন জেনেটিক মনো সোলার প্যানেল। এই যে এটার আউটপুট কত আসে এটাই আজকে দেখব সরাসরি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন 250 ওয়াট একটা সোলার প্যানেল। এখানে আমি এটা চেক করার জন্য দেখেন, যেহেতু একটা ব্যাটারি লাগবেই, কারণ সরাসরি তো আর ইনভার্টারের লাইন দেওয়া যাবে না, এই জন্য একটা ইনভার্টার নিছি, একটা 200 ওয়াট সিএলএফ বাল্ব এবং 100 ওয়াট কোনটা লোড টেস্ট করা যায় সেটা দেখব। অ্যাকচুয়ালি কত ওয়াট আসে এই 250 ওয়াট সোলার প্যানেল থেকে সেটাই আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন কানেকশন, এই যে লাল এবং কালো প্লাস মাইনাস কানেকশন করা হয়ে গেছে গা। আবার প্যানেলটা দেখা দিয়ে, যে প্যানেলের বিস্তারিত দেখেন, জেনেটিক 250 ওয়াট কত এম্পিয়ার আসে এটা থেকে সব আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো, সব বগিযোগী বাদ। এই যে দেখেন, যেহেতু সরাসরি প্যানেল থেকে আমাদের এটা চলবে না, সেই জন্য একটা ব্যাটারি লাগবে আমাদের। এই জন্য এই মোটরসাইকেল ব্যাটারিটাই আপাতত ব্যবহার করতেছি। কানেকশনগুলি দেখেন, এই যে প্লাস, সোলারে প্লাস, সোলারে মাইনাস, ব্যাটারি প্লাস, ব্যাটারি মাইনাস। কন্ট্রোলার থেকে দেখেন, এই যে কন্ট্রোলারে কত এম্পিয়ারে চার্জ হচ্ছে, কত তাপমাত্রা, সব কিছু কিন্তু দেখা দিতেছে। এখন ইনভার্টারের লাইনটা দেখব, ইনভার্টারের লাইনটা দেখে দেখি কী কী চলে এটা দিয়ে সরাসরি। এই যে দেখতে পাচ্ছেন 100 ওয়াটের একটা লাইট লাগাইছি, লাল লাইট। এগুলি কিন্তু সম্পূর্ণ 100 ওয়াট, কোনো 2 নম্বরই নাই। ওই যে সাদা 15 ওয়াটের লাইট লাগা বলবে যে এগুলি চলে ওগুলি চলবে, এগুলি কিছু না। দেখতে পাচ্ছেন এই যে কানেকশনটা, এই যে দেখুন। আমি এটা ইনভার্টারটা সুইচটা অন করব। 100 ওয়াটের লাইট অলরেডি কিন্তু চলতেছে, তার মানে একটা সিলিং ফ্যান, 2টা লাইট, এই 250 ওয়াটের প্যানেলটা দিয়ে আপনি সম্পূর্ণ চালাইতে পারবেন। একটা সিলিং ফ্যান, 2টা লাইট, এগুলি 250 ওয়াট থেকে সরাসরি চালাইতে পারবেন। রাত্রের জন্য যদি স্টোরেজ করতে চান, সেই ক্ষেত্রে কিছুটা বাড়তি নিতে হবে। বা যাদের বাসায় 2টা ফ্যান, এরকম 2টা 250 ওয়াট অর্থাৎ 500 ওয়াট সোলার প্যানেল, 200 ওয়াটের একটা লাইট লাগালাম, দেখতে পাচ্ছেন। এখন যে ইনভার্টারটা অন করি, হ্যাঁ প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন 200 অর্থাৎ 200 ওয়াট